রে ধরায় ও তার নাম শুনিলে চমকে উঠি বাইরে দিল বেকারার হয়ে যায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায় ওরে মাটির দেশে থাইকা নবী বাইরে আসমানেতে হাত বাড়াই জোরে বলে সুবহানাল্লাহ এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় আরে কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায় আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় নবীর থুথু মুবারক লাগা মাত্র নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় এখানে একটু দাঁড়িয়ে গেলাম এই কারণে এখানে তো আশপাশে জংলা নাই তো জংলা থেকে যদি না বিসিরে নাম হাসিতে খেলিতে আজি কারো চালান তোকে বসিব নগরে আপনাদের এলাকায় নাই এরকম কিছু এরকম আছে এখন আছে আমাদের দিকে উঠে গেছে এখন সব হসপিটাল চলছে আছো বিসরে কোন খন্ডে ঝাড়িব আর নিমের ডালে ঝাড়িয়া বিষ তোকে পাতালে নামাবো বিষ ঝাড়িলো ওয়ারো শহরো বেনারজি কত নিমের ডালার গাছ উছড়ে কেচের রস পর্যন্ত খাওয়াই বিষে কাটা রুগীকে কেচের রস পর্যন্ত খাওয়াই আর আমার নবীজির থুথু মুবারকে বিষ পানি হয়ে যায় নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় এতক্ষণ আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম ভাই আমার কথা দ্বারা যদি আমি তো মানুষ ভুলের ঊর্ধ্বে না আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না তবে ভাই আমার কথা মাতাদর্শী মাদ্রাসায় পড়াশোনা করা বাবাজি এই সুন্নিয়াতে আসতে পেরে আমি গর্বিত আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি এটা দোয়াকে কবরস্থানে যে আখেরি মুনাজাত হয় দাফন করে দেওয়ার পরে সে আখেরি মুনাজাতকে কেন্দ্র করে আমি বিস্তারিত বলছি না এখন তো বাবাজি এইটাকে কেন্দ্র করে তারা করবেন আর আমি করব এটাকে কেন্দ্র করে আমি সুন্নি হয়েছি বাবাজি আরে আল্লাহর কাছে চাইতে এক কথাই বুঝেলে যে আল্লাহর কাছে চাইতে যারা বাধা দেয় বেদাত বলে সে খুব দাতা লাগো চাচা আমাদের বেদাত দাঁত আছে কিনা হাতে মুখে আঙ্গুল দিলি বোঝা যাবে দাঁত আছে কিনা তো যাই হোক বাবাজি আমার সোনা মানিকেরা এই সুন্নি মাদ্রাসা যেই মাদ্রাসা আপনাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসাটাই সবচাইতে বড় কথা কি জানেন আপনি দুনিয়া করলেন কিন্তু আপনার সন্তান যে আপনার জন্য একটু দোয়া করবে সেই যোগ্যতার সন্তান আপনাদের কয়জনের আছে বিষয়টা ভালো করে বুঝেন কিন্তু এই যে সুন্নি মাদ্রাসা এই সুন্নি মাদ্রাসায় বাবাজি এই মাদ্রাসা যতদিন চলবে ততদিন এই গ্রামবাসীর জন্য দোয়া করবে জোরে বলেন সুবহানাল্লাহ এটাই হলো সুন্নি মাদ্রাসার সবচাইতে একটা বড় আপনার একটা আপনাদের কাছে একটা বাবাজি হাদিয়া আপনাদের কাছে এনাম
যে একটা সুন্নি মাদ্রাসা আপনাদের দেশে, এই মাদ্রাসাটা যদি আজ ওহাবিরা কোনোভাবে যদি দখল করে বাবাজি, টাকার প্রলোভন দেখিয়ে, তাদের তো এলমিয়াত সম্পর্কে এলমিয়াত আছে কিন্তু আকীদা খারাপ। এলমিয়াত আছে আমি জানি, যেহেতু ওদের খুনিয়াতে আমি বাস করেছি, বুঝতে পারলেন না? হ্যাঁ, তাবলীগী জামাতের যত হাড়ি গুড়ি যেখানে যে কোন মসজিদে কে যাবে না যাবে সব আমি হিসাব করতাম মসজিদের ইমাম হিসাবে। তো বাবাজি ইলম আছে কিন্তু আকীদা খারাপ। কি খারাপ? আর আকীদা যদি খারাপ হয়, এখানে হুজুরেরা বসে আছে, আমল করে কোনো লাভ নাই ভাই। আগে আকীদা সঠিক করতে হবে। এটা হিন্দু যদি এসে নামাজ পড়ে, এটা নামাজটা হলো কি আমল, রোজাটা কি আমল, দান করাটা কি আমল। তো এই আমল করা একটা হিন্দু ভাই যদি এসে নামাজ পড়ে মসজিদে, ভাই ওই নামাজের কোনো কাজ আছে? নামাজের কোনো কাজ আছে? কি কথা বলেন না কেন? নামাজের কোনো কাজ নাই। ও সারা বছর যদি রোজা রাখে, কোনো কাজ আছে? কোনো কাজ নাই। কারণ কি? ওর আকীদা ঠিক নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এগুলোর উপরে আগে ঈমান আনতে হবে। এগুলোর উপরে আগে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ফিতরা দেন, উসুর দেন, যা কিছু দিবেন সব বরবাদ হয়ে যাবে। বাবাজি আমি আপনাদের সম্মুখে, বড় বড় হাজরাতদের সম্মুখে একটা আয়াত পড়েছি ভাই। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলারও শেষ, ইন্ডিয়ারও শেষ, ভারতেরও শেষ, বাংলাদেশের রাজশাহীর শহর আর আমার বাড়ি একই জায়গায়, মাঝখানে একটা বাংলাদেশের বর্ডার, ভারতের বর্ডার একটা পিলার। আমাদের মুর্শিদাবাদের যত মুফতি সাহেবের আছে, মুফতি জুবাইর বলেন, মুফতি সামদানি হুজুর বলেন, আলী হোসাইন বলেন, নঈমুদ্দিন সাহেব বলেন, যত বক্তা আছে সমস্ত বক্তার মধ্যে আমার বাড়ি আরো 80 কিলোমিটার দূরে। বর্ডার থেকে উঠে এসেছে আপনাদের এখানে বাপ। আমি আপনাদেরকে, আপনাদের হয়তো নজরুল ভাইও তাই ইমাম সাহেব নাকি? নজরুল ভাই ইমাম তো নজরুল ভাই জানে ভাই, আমি আপনাদের এখানে সকাল ফজরের পরে নামাজ পড়ি বেরিয়েছি। ফজরের নামাজ পড়ে ভাই বেরিয়েছি, হঠাৎ গাজলে এসে, গাজল যে একটা টোল আছে না, টোল, ওই গাজলের টোলের ওখানে এসে পেটের হঠাৎ যন্ত্রণা ভাই। খুব কষ্টের মধ্যে দিয়ে মোটামুটি 1 ঘন্টা ওখানে ইদিক উদিক করলাম। গাজলের টোলটা পার হয়ে দেখবেন বাম দিকে একটা মা দুর্গা বলে হোটেল আছে, ওই হোটেলের বাথরুম আর আমার গাড়ি, 1 ঘন্টা ওখানে। তো বাবাজি আমার নজরুল ভাইটাকে ফোন করলাম, ভাই গো আমার তো এই হালাত, কি করা যায়? তো ভাই বললো, ভাই মান সম্মান থাকবে না, নাহলে আপনি আইসে পৌঁছান। ভাই বললো, নাহলে আপনি আইসে পৌঁছান, মানুষ তো দেখতে পাবে যে আপনি অসুস্থতা। তো আপনাদের এখানে আসার পরে মাগরিব থেকে বুঝতে পারছেন, একবার না দুইবার না অনেকবার হয়ে গেছে। তো ভাই আমার, আমি অল্প মানে মানুষ শরীর শেষ করি তো, আর কেউ তো চাপিয়ে দেবে না। তো বাবাজি আমি ছোট্ট কিছু অংশ আপনাদেরকে নিয়ে আলোচনা করব। বাপ আমার বাড়ি মুর্শিদাবাদের শেষ প্রান্ত হতে পারে, আর আপনাদের দক্ষিণ উত্তর দিনাজপুরে হতে পারে, কিন্তু আপনারা আমার কেউ দুশ্মন না, আর আমিও আপনাদের কোনো দুশ্মন না। আমরা ভাই একই তারে জোড়া, আমরা সবাই এখানে যারা বসে আছি সবাই আমরা কালেমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাই কালেমার ভাই। আজকে এখান থেকে যেতে গিয়ে যদি বাবাজি কোন জায়গাতে আমাকে বিধর্মীরা আক্রমণ করে যদি আমাকে মেরে দেয়, আপনাদের কি কষ্ট লাগবে না ভাই? অবশ্যই কষ্ট লাগবে। আপনাদেরকেও যদি কেউ আঘাত করে, আমি তাইজুল ইসলামেরও আঘাত লাগবে, কারণ আপনারা আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই। ফিলিস্তিনের জমিনে মুসলমান বাচ্চাদেরকে মারে, মুসলমান বৃদ্ধা ব্যক্তিদেরকে মারে, যুবকদেরকে মারে, আমাদের কলেজা কান্দে। মায়ানমারের জমিনে মুসলমানকে মারে, আমাদের কলেজা কান্দে। কিন্তু আমাদের কিছু করার নাই যে আমরা যে সেই জায়গায় যে যুদ্ধ করব বা সেই জায়গায় যে তাদের পাশে দাঁড়াবো, এরকম কোনো সুযোগ নাই রে ভাই। তো আপনারা আমার কালেমার ভাই, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিয়ে নয় মা খালারা, মাগো আপনাদেরকে একটু আমি যে কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করেন। সারা রাত্রি যদি শুনেন ভাই, শোনার নাম ঈমান ভাই, মানার নাম হলো ঈমান। সারা রাত্রি শুনলেন, শোনার পরে ফজরের নামাজ নাই, বুঝলেন না? সারা রাত্রি শোনার পরে ফজরের নামাজ নাই,
কাজ আছে? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, এখানে আপনি আসলে আপনার একটা নেকির কাজ, কিন্তু এটা আপনার জন্য একটা মুস্তাহাব মুস্তাহাসান। কিন্তু বাবাজি ফজরের নামাজটা ফরজে আইন। ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। তো ফরজে আইন হলো আপনার প্রতি আমার আল্লাহ পাক ফরজে আইন এই ফজরের নামাজকে ফরজ করেছেন, কিন্তু সেই নামাজটাকে বাতিল করে দিয়া বাবাজি শোনা, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমি আয়াতটা কি পড়েছি, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিজে ওয়াজ করছেন কি, যে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আদর্শতে ভুল থাকতে পারে ভাই, আমার আদর্শতে ভুল আছে, কারণ আমি মানুষ, আমি একটা সাধারণ মানুষ, আমার একটা আদর্শতে ভুল থাকতে পারে, আমার এই বাপজিটার আদর্শে ভুল থাকতে পারে, একজন মুফতি সাহেবের আদর্শে ভুল থাকতে পারে, একজন পীর সাহেবের আদর্শে ভুল থাকতে পারে, কিন্তু মদিনার যেই নবী, ওই নবীর আদর্শে কোনো ভুল ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের মতো আওয়াজ দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি শোনা, আমার নবীর আদর্শতে কত জনা কালিমা লাগানোর জন্য কত চেষ্টা চালিয়েছে। আমেরিকার একজন বৈজ্ঞানিক খ্রিস্টান, ও একটা কিতাব লিখলো, কিতাবটার নাম হলো দা 100। ওই কিতাবে 100 মুনিশির জীবনী, 100টা মানুষের জীবন চরিত্র বয়ান করলেন। তো বলছে যে আমি সবার জীবনে কলঙ্ক খুঁজে পেলাম, কিন্তু মদিনার নবীর জীবনে কোনো কলঙ্ক খুঁজে পাইনি। জোরে বলো সুবহানাল্লাহ। এবং আমাদের নবীর নামটা 1 নম্বরে দিয়েছে, কিন্তু ভাই সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আমি যতই বড় বক্তা হই না কেন ভাই, আমার ভিতরে যদি নবীর আদর্শ না থাকে, তাইলে নবীর আদর্শ যদি না থাকে, তাইলে জানবে যে সুন্নি নামে পাকা ভণ্ড। বুঝলেন না? সুন্নি নামে নবীকে ভালোবাসি দিকে নবীর আদর্শ নাই আমার ভিতরে। তাহলে নবীর আদর্শ যদি না থাকে, তাহলে সে কি? বাবাজি আমার ভাই জানারা, নবীর আদর্শই আমাদেরকে আদর্শিত হতে হবে, এটাই সঠিক। কারণ নবীর আদর্শ না নিয়ে কবরে গেলে কবরটা হবে জাহান্নামের টুকরা। এখন দেখেন, আমার নবীজির আদর্শকে আমার আল্লাহ পাক কোরআনে আরেকটা সাকসেসফুল করেছে। দেখেন কিভাবে, কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক নবীকে সিরাতুন নবী বলে নাই, আমার আল্লাহ পাক আমার নবীকে সিরাতুন নবী বলে নাই। আমার আল্লাহ বলছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুল ছিল না। আমরা নামাজের মধ্যে আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই আযীম শব্দের অর্থ কি? বড়, বেমিসাল, বেনওয়াজ, যার সীমা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহর সম্মানার্থে আমরা কি ব্যবহার করি? সুবহানা রাব্বিয়াল আযীম। এই আযীমকে আল্লাহর সম্মানে ব্যবহার করছি। দেখেন আমার আল্লাহ নবীর সম্মানে ব্যবহার করছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বুঝলে বুঝ পাতা, না বুঝলে ভাই তেজ পাতা। বুঝলেন বাবাজি? এই যে যৌবন রে ভাই, তুমি আমার কালেমার ভাই, দুশ্মন না ভাই। যৌবনের বাহাদুরি আজ দুনিয়াতে চলছে ভাই। তোমাদেরকে আজ পায়ে হাত দিয়ে বলছি ভাই, আমার কোনো নিজস্ব কোনো গৌরব নাই ভাই। তোমাদের পা দোখানা আগায় দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিও না ভাই। তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে, এত অনুরোধ করে বলে তোমরা দাড়ি রাখতে রাজি না। আর আমাকে যদি এই উত্তর দিনাজপুরের জামিনে যদি বাবাজি কোটি টাকাও দেন, তারপরও দাড়িতে খুর মারবো না, টুপি ফালাইয়া দিব না, জুব্বা ফালাইয়া দিব না। কিসের জন্য? তাকওয়া মানি আল্লাহর ভয়। তাকওয়া মানি আল্লাহর ভয়। মুসলমান ভাই আমার, ওই নবীর আদর্শতে দেখবেন আজ আমাদের সমাজে সন্তানেরা বাবা মাকে ঠিক মতন খাবার দেয় না। আছে না নাই? মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না। মা বাপের সাথে কেমন ব্যবহার করতে হবে তাতে নবীজির আদর্শ আছে। কিন্তু এই জায়গাতে তো বাপ মা জীবনে কোনোদিন সন্তানকে পাঠাইলই না।
কিয়ামতের দিন মা যারা মা আছেন বাবা আছেন শুনেন, কিয়ামতের দিন আপনার সন্তান বলবে যে আমার মা আমার বাবা গার্জেন ছিল, অন্য কাজের জন্য আমাকে বেত্রাঘাত করেছে, কিন্তু জীবনে কোনোদিন একটা থাপ্পড় মেরে মসজিদে পাঠাই নাই, মাদ্রাসায় পাঠাই নাই। আমাকে যদি জাহান্নামে দিতে হয় আমার বাপকে আর মাকে আগে দেন। সেদিন মাগো আজ একটাবার কি মনে চাই না আমার হুজুরের মাও মা আপনিও মা, আমার মাও মা আপনিও মা। ও মা জননীরা, আমার এখানে যতগুলা ভাই বাবাজি বসে আছে সবার মাও মা আপনিও একজন মা। আপনার কি মনটা চাই না মইরা গেলে আমার সন্তান আমার জানাজা করবে? দেখুন, সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পেতে হলে, ভালো আদর্শ পেতে হলে আপনার আদর্শ ভালো হওয়া দরকার আছে। আমরা জানি যে ভারতের জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, যার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতের জমিনে আসলেন, এমত অবস্থায় বাবাজি একটা নয় দুটো নয়, ইতিহাস প্রমাণ করছে 80 বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম কাজ করার পরে যখন মা জননীর কাছে গেলেন, মায়ের কাছে যাওয়ার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মনটা বড় খুশি, আনন্দিত। আজকে উত্তর দিনাজপুরে আমি এসেছি বাবাজি, আপনাদের আদর্শ যদি ভালো পাই, আপনাদের ব্যবহার যদি ভালো পাই, বলেন তো আমি খুশি হব না বেজার হব? আর যদি বাবাজি আর যদি আপনাদের গুমরামি পাই, মেহমান কি জিনিস বুঝলেন না, মেহমানের খাতির যত্ন কেমন দেখলেন না, এরপর আপনাদের কি বেজার হবে না খুশি হবো? তখন নিশ্চয় বেজার হয়ে যাব বাবাজি। তো ভারতের জমিন থেকে যখন মায়ের কাছে হাজির হলো, মা বলছে বেটা, ও বেটা তুমি এত আনন্দিত কেন, এত খুশি কেন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা গো, ও গো মা, আমি হিন্দুস্তানের জমিনে পা দিয়েছিলাম গো মা, মা গো আমি ভারতের জমিনে পা রেখেছিলাম, ওখানে একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে বায়াত গ্রহণ করাই আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী একটা ডাক দিয়া বলছে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, আজকে তুমি এতে এত যে খুশি হচ্ছ, এতে এত খুশি হওয়ার কোনো কারণ নাই। ও বেটা মুইনুদ্দিন, তুমি যা কিছু হইয়াছ আমি মা জননীর ত্যাগের কারণে হইয়াছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এটা ডাক দিয়ে বলে, মা গো, আপনি আমার জন্য কিসে ত্যাগ স্বীকার করেছেন গো মা, কি এত ত্যাগ স্বীকার করেছেন গো মা? মা একটা ডাক দিয়ে বলছে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, আমি তোর মা, তুই যখন আমার পেটে এসেছিলি রে মা বেটা, আমি তোর মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পেটে যখন সন্তান, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন মা জননীর গর্ভে, তার মায়ের আদর্শ কি যে একটা রাত্রিও তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। এবার আপনারা চিন্তা করে দেখেন, আপনার মা আমার মা, আপনার বিবি আম্মা আমার বিবি পেটে সন্তানকে নিয়ে কি করে, আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আপনার বিবেকের আদালত আমার আল্লাহ দিয়েছে, ওই বিবেকটাকে মাইরে ফেলেন না ভাই, ওই বিবেকটাকে মারিয়ে ফেলেন না বাবাজি আমার সোনা মানিকেরা। এরপরে মা জননী একটা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা মাইনুদ্দিন, শুধু তাই না রে বেটা, তুই যখন দুনিয়ার জমিনে প্রসব হয়ে গেলি রে বেটা, বেটা রে, আমি তোর জনম দুঃখিনী মা, ও বেটা, তুই যখন
যখন খোদার যন্ত্রণায় যখন কান্না করতে রে বেটা, আমি তোর জনম দুঃখিনী মা, আমি বিনা ওযুতে ওযু না কইরা আমি তোর মুখে দুগ্ধ দিতাম না। জোরে বলো। আর আমাদের মা, ওরে বাবারে পেশাবে জায়গার পায়খানা তো যাই, আর এখানে আড্ডা মারা, ওখানে আড্ডা মারা, যাইছে সন্তান কাঁদছে যে খাইবে। আর তারপরে সন্ধ্যাবেলায় ইমাম সাহেবের জালামা নজরুল সাহেব দেন ফুদেন, হুজুর হুজুর ফুদেন। মা খালারা, আপনার সন্তানটাকে আপনি ভালো জায়গায় আপনি পৌঁছে দিতে পারেন, আপনি আপনার সন্তানটাকে ভালো জায়গায় পৌঁছাতে পারেন। আজ সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন। মাগো, এমন একটা দিন আসবে, আমাকে যে শিক্ষায় আমার বাবা মা শিক্ষা করেছেন, মা জীবন যাবে, দুনিয়া ছাড়বো, তারপরও আমার বাবা মা না খেতে পায়, আমি যদি খেতে পাই আমার বাবা মাও খেতে পাবে। এটা আমার সেই শিক্ষাটা আমাকে মা বাপে করাই আছে, সেই জায়গাতে পৌঁছায়া দিয়েছে বাপ মাই, তাই সেই শিক্ষাটা পেয়েছি। কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছাওনি। বুড়িয়াতে গেলে আমার বেটা দেখে না, আমার বৌমা দেখে না, তোমার বৌমাকে সাইজ করার মতন বেটাই তো তৈরি করনি, তোমার বেটা যাতে বইয়ের গোলাম হয় সেই শিক্ষা শিখাইছো তুমি, বইয়ের গোলামতি করা শিখাইছো তুমি। ছোট কাল থেকে বাবাজি মোবাইল তুলে দিয়েছে, মোবাইল নিয়ে এই যুবক ভাইয়েরা, মোবাইলে শুধু ভালো ছবি আসে রে ভাই, ন্যাংটা ছবি আসে না। হ্যাঁ, ও ছোটবেলাতে তুলে দিয়েছে। ছোট ছেলে বাবাজি, আমি ওই বৈঠকখানাতে বসে আছি আমার বাড়ির সম্মুখে, তো বসে আছি, তো এমন সময় একটা বাচ্চা ছেলে চলে এসেছে, ও বলছে কাঁচা বাদাম না ভাজা বাদাম। এই কাঁচা বাদাম এক সময় হয়নি, ভাইরাল হয়নি? এই কাঁচা বাদাম ছোট ছোট ছেলেতে জানে। অথচ এই মায়েরা কোলে সন্তান থাকে, দেখবেন আপনারাও দেখতে পাবেন, আল্লাহ সবারই চোখ দিয়েছে, কোলে সন্তান থাকে, তে কোলের সন্তানকে কেউ যদি বাড়িতে মেহমান আসে, যখন বিদায় হয়, এই মায়ে শিক্ষা দিচ্ছে কি, বিটি বেটা টাটা দাও, টাটা টাটা টাটা। বুঝলেন না? এটা বোধহয় আপনাদের এলাকায় করে না, কিন্তু আমাদের এলাকায় করে বাবা, টাটা দাও, টাটা টাটা। অথচ সালামটা শিক্ষা দেয় না, সালামটা শিক্ষা দেওয়া হয় না। ও মা খালার, আমার যুবক ভাইয়েরা শোনেন গো, আপনি একটা বিদেশি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে আমার নবীজির আদর্শ আছে। আমার মা বাবার সাথে, আপনার মা বাবার সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি পেশাবে যাবেন, পায়খানায় যাবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি গোসল করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আমার এরকম বৃদ্ধ বাপজিদের সাথে কেমন ব্যবহার আচরণ করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এরা যুবক, আপনি বিবির সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। বয়স্ক বৃদ্ধ বাপজিদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এতিমের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, দেশের মেম্বার হইয়া, দেশের প্রধান হইয়া কেমন ব্যবহার, কেমন ভাবে দেশ পরিচালনা করবেন, তাতে নবীজির আদর্শ আছে। দেশের ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। এমনকি বাবা চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে না নাই হুজুর? সুন্নাতি চুল কাটা আছে, কিন্তু এই সুন্নাতি চুল কাটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া মুসলমানের সন্তান, আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝেন তো বাবা? বাবা যে আমাদের মুর্শিদাবাদের ভাষায় যদি এদিক ওদিক হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই, কারণ কোন দেশের বুলি আর কোন দেশের গালি। তো বাবাজি, সেলুন বলতে ওই চুল কাটা নাপিত, ওই নাপিতের ঘরে যাই, যে বলছে ভাই নাপিত ভাই, আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাইরে টিকটিকি এখন বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে, কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি। ওই যে আমার যিনি আমাকে উঠালেন, মানে বক্তব্য দেওয়ার জন্য আমার পূর্বে যিনি উঠালেন, এটা কথা কি বললেন, যে প্রবীণ আলেম একজন, কি বলল, এখন আস্তে আস্তে উনার বয়স হয়েছে,
এই যে ভাটিয়াল শুরু হয়েছে আর উজান উঠবে না। হাজার চেষ্টা করুক এই মানুষটা কেঁদে বুক ভাসায় দেখ, দাড়ি ভিজে যাক, এরপরেও যদি ভাই কালো দাড়ি করতে চায় আর হবে? আর হবে না। এই চামড়া গুলা এককালীন আপনার আমার চাইতে বাবাজি টাইট ছিল, কিন্তু বাবাজি যদি এখন এরা চাই পারবে? আর আমরা বাবাজি যতটুকু বয়স আমাদের হয়েছে, তো এই বয়স থেকে নিয়ে যদি এখন 10 বছরের যুবকের দিকে ঘুরে যায়, আর যেতে পারবো? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সহজ প্রশ্ন, আপনাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদেরকে, আমাদের প্রশ্ন করা ঠিক না, কিন্তু আমি একটা, আপনারা সবাই জানেন এইখানে আমার এক চাচার কোলে একটা বাচ্চা ছেলে বসে আছে, ওই দিকে একবার বাচ্চাটাকে দেখেলেন আপনারা? ভাই আপনি দেখেন তো। আচ্ছা, বাচ্চাটার বয়স কত হবে? 5 বছর, 6 বছর বা 7 বছর। এই বয়সের বাচ্চা আপনাদের গোরস্থানে আছে না নাই? কবরস্থান আছে? আমাদের মতন 30 থেকে 40 বছরের বয়সের মধ্যে এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার এই বাপজির বয়সের মানুষ, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবি বলছেন, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। দিলখানা একটু নরম করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু দিলখানা নরম করে দিও রে যুবক। আমি যুবক ভাইদের পাগল, আমি যুবকদেরকে নিয়ে ওয়াজ করি, কারণ যুবক রে মুসলমানের অবস্থা ভালো না রে ভাই। আজকে তুমি উত্তর দিনাজপুরে বাবা, আমরা অবস্থান করেছিলাম আজ থেকে 1 মাস আগে। এই উত্তর দিনাজপুরে প্রথমে ছিলাম ইটাহারে 2 দিন, তারপরে ছিলাম শিয়ালতরে, পানিশালার পাশে শিয়ালতর, ওখানে ছিলাম 2 দিন, তারপরে একটু মোড়ে গিয়ে আগিয়ে গিয়ে কৃষ্ণমুড়িতে ছিলাম 2 দিন। এই 6 দিনের ভিতরে ভাই আমাদের মুর্শিদাবাদে কোনো নেট চলল না, কোন রকমের ইন্টারনেটের কোনো যোগাযোগ নাই। কারণটা কি, বিষয়টা কি, ব্যাপারটা কি? আজকে দেখলাম আপনাদের এখানে ওই যেখানে পুলিশ ফাঁড়িটা আছে, ওই পুলিশ ফাঁড়ির কাছে আপনারা একটা গেট করেছেন না করেননি ভাই? ওই গেটের মধ্যে একটা ডিজিটাল বাবা সাইনবোর্ড লাগানো হয়, বক্তাদের নাম উঠে আর চলে যায়, হয় না এরকম? বক্তাদের নাম উঠে আর চলে যায়। একটা পূজা মণ্ডপে আমার মুর্শিদাবাদের জমিনে বাবা গো, বেলডাঙ্গার জমিনে আবার কত কালেমার ভাইকে বাবা মেরে দিল, এমন ভাবে তারা জবাই করেছিল, এমন ভাবে তারা খুব মেরেছিল বাবা গো। আমার আল্লাহকে ওই নেম প্লেটটাতে বাবা আল্লাহকে মা তুলে গালি দিয়েছে। মুসলমান মদ খেতে পারে গো, মুসলমান গাঁজা খেতে পারে, তারি খেতে পারে, হিরোইন খেতে পারে, কিন্তু তাদের আল্লাহকে, তাদের নবীকে সব চোখের সামনে কিছু বলবে এটা মানতে পারে না। কিছু ছেলে গেছে ওই বাবা পূজা তালাতে দিয়ে গেটের দিকে তাকিয়ে দেখে আল্লাহকে গালি দিয়েছে। ওইটা আবার আপনার একেবারে আপনার কি করেছে, একবারে গেটের নেম প্লেটে লাগিয়ে দিয়েছে, বারবার গালিটা উঠার নামা করছে, উঠার নামা করছে। এরকম যুবকেরা যখন তাদেরকে বলল ভাই এইরকম ভাবে কেন আমার আল্লাহকে গালি দিয়েছো, বাবা রে ও মুসলমান, আপনারা জানেন মুর্শিদাবাদ একটা মুসলমানদের মার্কাজ বললি চলে, মুর্শিদাবাদ একটা মুসলমানদের মার্কাজ। সেই জায়গায় আল্লাহকে গালি দেয়। আপনি তো ভাই রে কি নিয়ে দুনিয়াতে থাকবেন? কে আপনার আছে গো? কেউ নাই। আজকের দিনে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহকে বলেন জীবনে যা গুনাহ করেছি আল্লাহকে মাফ করে দাও। আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান ভাইয়েরা রে আমার, আমি ওই দিকটাতে আর গেলাম না বাবা, একটু ইশারা আপনাদেরকে দিয়ে দিলাম। ও মুসলমান যুবক রে, এটা 1 মাস হলো আপনাদের দেশেই তখন আমি ছিলাম, যখন ফারাক্কা পার হচ্ছে আর নেট চলছে না বাবাজি। যেদিন শেষ দিন তো রাত্রি 12টাতে শেষ হয়েছে, তো রাত 10টাতে আমাকে উঠালছিল ওই কৃষ্ণমুড়িতে, 12টাতে শেষ হয়ে গেছে। 12টাতে শেষ করে এবার আমি গাড়ি ছেড়েছি। ফারাক্কা যেমন পার হয়েছে আর নেট চলে না, ব্যাপার কি, বিষয় কি? তদন্ত নিয়ে দেখলাম তারা একসা করে আমার মোবাইলে যখন ছাড়তে শুরু করলো, আর ওখানে আমার শ্বশুর বাড়ি, বুঝতে পারলেন? এর জন্য সমস্ত ঘটনাগুলা আমি জানি। তো ভাই, তোমার আল্লাহকে তোমার নবীকে গালি দেওয়া হয়, আর তুমি মুসলমানের ছেলে, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না, মুরব্বি চিনো না, ইমাম চিনো না, আজকে আলেম ওলামাদেরকে সম্মান করতে জানো না, মুরব্বি বাবজিদেরকে সম্মান করতে জানো না। যুবক রে ফিরাই ভাই, তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। দিলখানা নরম করবেন, বুঝবেন কথাগুলা। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, ওই আসমানের সূর্য না ভাই, এই বেলা ওরে সন্ধ্যার আগে যেদিন মাগ ডুবিবে বেলা, এক পলকে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর থামো, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর থামো, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক রে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাটি। জোর লাগো, জোর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইসলাম, হযরত আল্লামা মাওলানা তাজুল ইসলাম সাহেব। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দল, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এই চতুর্পাশে বসে তারা করিবে কন্দল, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো
ডাকিতেছে যুবক ভাইরে তোর কবরের মায়াটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আজকে বাবা গো দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এ দুনিয়ার মুসলমানের আমার উত্তর দিনাজপুরের যুবক ছেলেরা শোনো গো ভাই, দুনিয়াতে কেউ তোর আপন না রে ভাই, কেউ তোর আপন না, সবাই স্বার্থের পাগল। স্বার্থে যদি বাবা আঘাত লাগে মা সন্তান থেকে আলাদা হয়ে যায়, স্বার্থে যদি আঘাত লাগে বাবা সন্তান থেকে আলাদা হয়ে যায়, স্বার্থে যদি আঘাত লাগে সন্তান বাবা মায়ের থেকে আলাদা করে খাওয়া দাওয়া করে। ও বাবাজি, স্বার্থে যদি আঘাত লাগে গো, আর একটা আছে যার জন্য তুমি এত মেহনত করো, এত কষ্ট করো, সেই তোমার অর্ধাঙ্গিনী, সেই বিবিটার যদি আপনার স্বার্থর স্বার্থে যদি আঘাত লেগে যায়, সুতরাং আপনার বিবির স্বার্থে যদি আঘাত লেগে যায়, আপনাকে জেলখানার লাল ঘর সে দেখায়া ছেড়ে দিবে রে বাবা। ও মুসলমান যুবকেরা, আমার ভাই জানের, আমার আব্বা জানের, গো মাস্তানি করিও না রে যুবক, এই দুনিয়াটা কিছুই না রে তুমি। এরা আমার নবীর উম্মতের দল, ফিরে এসো ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আমার আল্লাহ এত দয়ালু, তার বান্দাদের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারবে না। ও যুবকেরা, তোমার কান্নার আওয়াজ যদি তোমার মা জননী সহ্য করতে না পারে গো, ওরে মুসলমান ভাই, তোমার মায়ের চাইতে, আমার মায়ের চাইতে, বাবার চাইতে, আপনার বাবার চাইতে কোটি কোটি গুণে আমার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। আল্লাহ কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে, বান্দা তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও আমার বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই যুবকেরা, এখানে অনেক যুবক বসে আছেন আমি দেখতে পাচ্ছি ভাই। আল্লাহ বলছেন দুর্বলের প্রতি মায়া বেশি, তাইলে আমাদের কি, আমাদের দুর্বলের উপরে মায়া বেশি? কেমন করে একটু বুঝাইয়া বলবো ভাই। একটা 20,000 টাকা একটা মোবাইল কিনলেছিলেন আপনি, ধরেন আপনার দুইটা বেটা আছে কিনা জানি না, তবে দুইটা বেটা আমি ধরলাম, ধরার কথার কথা ধরলাম। একটার বয়স হলো 10 বছর আর একটার বয়স হলো 4 বছর। তো কোনটা দুর্বল আর কোনটা সবল? 10 বছরেরটা সবল, 4 বছরেরটা দুর্বল। এখন 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে নিয়ে এসেছেন, বড় বেটা করেছে কি ফেলে দিয়ে ভেঙে ফেলেছে, নতুন মোবাইল নিয়ে এসে রেখেছেন। বলেন তো একটা থাপ্পড় দিবেন না দেবেন না? হারামজাদা, আমি কত শখ করে এখন 20,000 টাকা দিয়ে কিনে নিলে তুই ফেলে ভেঙে ফেললি, 2 থাপ্পড় লাগাইয়া দেবেন। কিন্তু ওই একই অন্যায়, একই অপরাধ আপনার দুর্বল বেটাটাও করেছে, 4 বছরের বাচ্চাটাও করেছে। তো বাপ দেখছে একে যদি থাপ্পড় ঝাড়িয়ে তো পটল তুলবে, তো বাপ চোখটা একটু গোল করে বড় করে বেটার দিকে তাকাচ্ছে। তো বেটা বুঝতে পারছে যে আব্বু আমার দিকে রাগান্বিত হয়ে তাকাচ্ছে। তো ওই আব্বুর রাগটা বেটা বুঝতে পেরে, দেখবেন ছোট ছোট বাচ্চাদের চেহারাগুলা, আকৃতিগুলা মলিন হয়ে যায়, আকৃতিটা খারাপ হয়ে, মানে অন্যরকম হয়ে যায়। মানে বাপ বুঝতে পারে যে আমার বেটার কলজে ফাটছে, আমার এই তাকানোর কারণে আমার বেটাটার কলজে ফাটছে, এটা কিন্তু বাবা বুঝতে পারে। তখন বাবা সঙ্গে সঙ্গে আর 20,000 কি সব শেষ করলো, অমনি বুকের সাথে তুলিয়ে ধরে বলছে, বেটা রে তোকে বলিনি রে বেটা, তোর ভাইকে বলেছি, তোর মাকে বলেছি। এই ভাই বলিনি আমরা, বলিনি? তাহলে দুর্বলের উপর আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, কিন্তু বান্দারে
তুই হলি দুর্বল। আপনি বলবেন কিসের দুর্বল? কয়েকটা জেলাও গেলে আমাদের ইলেকশনের টাইমে আমাদের বোম মারা বন্ধ করতে পারে না, কিন্তু ভাই গো ও সোনার মানিকেরা, আল্লাহ বলেছে দুর্বল। আপনি যতই সফল মনে করেন না কেন, আমার আল্লাহরটাই ঠিক হবে। একটা মুরগির বাচ্চা, একটা মুরগির ডিম থেকে বাবা ফুটে উঠতে 21 থেকে 22-23 দিন সময় লাগে নাকি ভাই? 22-23 দিন সময় লাগে। এরপরে রাতের বেলাতে ডিম থেকে বেরিয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, ওই বাচ্চাটা বাবাজি খেতে না পারলেও ঠুকরাবে, মায়ের সাথে চলাফেরা করবে। কিন্তু মুসলমান যুবকেরা, আপনি 10 মাস মায়ের পেটে ছিলেন, 8 মাস ছিলেন, 8.5 মাস, 9 মাস ছিলেন। আরে ভাই 30 দিনও থাকে না, 21 থেকে 22-23 দিনে বাচ্চা কিন্তু সকাল বেলায় হেঁটে বেড়ায়। কিন্তু যুবক রে, 8 মাস থাকার পরে, 8 মাস 9 মাস থাকার পরে আপনি আমি মায়ের গর্ভে থেকে আসার পরে কি করেছি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। এত দুর্বল এ মুসলমান, এত মাস্তানি করো রে ভাই। বলেন তো গরমের টাইমে একটা আল্লাহর জীব আসে না, আসে না, যার নাম হলো মশা। এই মশার কামড়ের ভয়ে মশারি টাঙায়, এত মাস্তানি করো, কিন্তু আল্লাহ যদি হুকুম করে দেয় মশারে আমার বান্দাকে সাইজ কর, ও বাবাজি খোদার কসম কিরা বলি একটা রাত্রি ঘুমাতে পারবেন না। পারবেন? মশারি টাঙ্গাই, মশারির ফুটাগুলা খুব ছোট ছোট হয় না ভাই? এই যুবক ভাই বলেন তো, মশারির ফুটাটা বড় না আমাদের লাকের ফুটিটা বড়? লাকেরটা বড়। মশারির ফুটাটা বড় না আমাদের কানের ফুটিটা বড়? মশারির ফুটা দিয়ে মশা রাত্রে বেলায় এক আড্ডা প্রবেশ করে না, করে না? করে তো। এই এতটুকু ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, আর একখানি ফুটা দিয়ে ভিতরে ঢুকে না, ব্যাপার কি? বুঝলেন না? বুঝাতে পারছি না বোধহয়। এতটুকু ফুটা দিয়ে মশারির ভিতরে মশা প্রবেশ করলো, কিন্তু এত বড় দুইটি একবারে হাইব্রিড ফুটা, এই ফুটা দিয়ে কিন্তু মশা প্রবেশ করে না। আমার আল্লাহ বলে, আমার মশা, আমার বান্দা আরাম করে ঘুমায়, আর নাকে যেন তুই এরকম কোন রকম সুড়সুড়ি দিস না, কোন রকম সুড়সুড়ি দিস না। আপনারা শুনেছেন ফেরাউন নমরুদের মতন মাস্তান। অনেকে ভাই বলার পরেও শুনতে রাজি না, মানতে রাজি না, যে যেরকম চালাচ্ছে। আমি বলবো আপনি ফেরাউনের চাইতে বড় মাস্তান না। ফেরাউন নিজেকে বলতে হবে জানেন, আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহকে বাবাজি, এই রকম আল্লাহকে আমার আল্লাহ পানিতে চুবাইয়া ধারিয়েছে, বুঝতে পেরেছেন? পানি খাইতে খাইতে আমেরিকান পুঠির মতন একেবারে পেট হয়ে গেছে, মনে হচ্ছে পেটের ভিতরে বাচ্চা আছে। হ্যাঁ, আর একটা মস্তান যার নাম হলো কি নমরুদ। ইব্রাহিম নবীকে বলছে, ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব। আমার আল্লাহর মতন ছলিমুদ্দি কলিমুদ্দি ডেড়ে ব্যাটারির সাথে যুদ্ধ করতে হবে ভাই? আমার আল্লাহ পাকের নিম্নমানের একটা সৃষ্টি মশা, মশা, এই মশা পাঠিয়ে দিলেন সবকে সাইজ করতে করতে রে ভাই। একটা সময়তে সাইজ করতে করতে, বুঝতে পেরেছেন, একটা ন্যাংড়া অসুস্থ মশা, এত বড় মাস্তানি, মাস্তানি করো ভাই। আজ ইমাম সাহেব ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, বৃদ্ধ বাবজিদেরকে ছিল না, সম্মান দিতে জানো না ভাই। এই নমরুদ একটা ন্যাংড়া মশা বলছে, আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখোনি, এটা অসুস্থ মশা। ওই মশা বলছে, আল্লাহ আমার জন্য কাউকে রাখোনি। বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে। কাকে মারবে? নমরুদকে। আর এই কি মশা, মানুষরা কোনো ওই পারমাণবিক বোমাও না, আমার আল্লাহর সৈন্য দেখেন, আমার আল্লাহর সৈন্য আবাবিল পাখি, আমার আল্লাহর সৈন্য আবাবিল পাখি সাইজ করে ছেড়ে দিয়েছে বাবাজি। এই মশা যাইয়া বাবাজি ওই নমরুদের মাথার কপালে বসেছে, যেমন মারতে থেকে ভানাত করে উড়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। এখন ভাই মশা যদি আমাদের শরীরে বসে, ইঞ্জেকশন দেয় না, চুমিয়ে খাই রে ভাই? ইঞ্জেকশন দেয়, চুমি আর খাই না। তো ইঞ্জেকশন যখন শুরু করেছে, এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, ও তখন বলছে আমার মাথা টিপ, এই আমার মাথা গেল, আমার মাথা গেল। আর একবার বলছে মাথায় মার, মাথায় মারতে মারতে আবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতিয়ে দিয়ে দিয়েছে বাবাজি, আর সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। তাহলে বোঝা যায় জুতিয়ার বাড়িটা খুব ভালো সম্মানীয় জিনিস। দেখি হ্যাঁ, তোরা হচ্ছে জুতিয়া খাওয়া পার্টি।
এই মাস্তানি করা। এ ভাই কিছু টাকা হয়ে গেলে মাদ্রাসা মসজিদ চিনে না, কিছু যদি মানুষের টাকা হয়ে যায় তো বাবাজি সব মানুষ না, আছে কিছু কিছু মানুষ কিছু টাকা হয়ে গেলে আমি বলবো ভাই সাদ্দাদের চাইতে বেশি টাকা আপনার হয় নাই, নিজে জান্নাত তৈরি করেছিল। আল্লাহ বলছেন কোটি, কবি বলছেন যে কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো ভাইরে, ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বুঝতে পারছেন? আপনি এখনই এই যে হাইব্রিড মোবাইল গুলাতে বলেন যে মিস্টার ইবলিশ শয়তান ফেরাউনের লাশটা দেখবো, সাথে সাথে একেবারে মমির ভিতরে ষাট হয়ে একেবারে বাবাজি একেবারে দাঁড়ায় সাপের মতন পড়ে আছে, মাটিতেও খাই না, মশাতেও খাই না, ওকে পানিতেও নাই না, কি মাছিও বসে না শরীরে। একটাই কারণ, কারণ হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। বুঝলেন না বাবা? আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। আরেকটা কথা বললাম, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনারা বলবেন মৌলভী সাহেব কি বলে, যার টাকা আছে তার আবার কিসের চিন্তা? আরে বাবা যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে। কথা বলেন ঠিক না ঠিক? যার যত টাকা তার তত দুশ্মন। আপনি একটা খেটে খাওয়া গরিব মানুষ, মেহনত করা মানুষ, গায়ের ঘাম ঝরানো মানুষ, ভাই আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি ওই মানুষটার চাইতে 500 বছর আগে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি কয়েকদিন গত পরশুদিন আমি আমার চাচার বাড়িতে গেলাম, বহরমপুর শহরে দাওয়াত খেতে। বাবজি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কিছুক্ষণ থেকে চাচাকে বললাম এই পরিবেশে আমার থাকা চলবে না, কারণ চাচাকে ডাইরেক্টলি বললাম চাচা গো আপনি হোটেলটা ভাড়া করেছেন একটা হিন্দুদের হোটেল, জায়গায় জায়গায় মূর্তি বসানো, ওই মূর্তির কাছে যায় যদি একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় তাহলে তো বাবাজি শেষ, তাই না? বাবাজি একবার দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা। ঠিক আছে, আমার ওটা আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো তারা দুনিয়াতে জান্নাতের আনন্দটা দুনিয়াতে তারা উপভোগ করছে বাবাজি, না আছে পর্দা, না আছে কিছু বাবাজি। সুবহানাল্লাহ। ওই সমস্ত পরিবেশে আমরা না যাই, আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ গো ওই সমস্ত জায়গা থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। বাবাজি আজ আপনি খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মেহনত করা মানুষ, এই মানুষগুলা কষ্টেতে বাবা কত কষ্ট করে খাবার জোগায়, কিন্তু ভাই আপনি মন খারাপ করিয়েন না ভাই, আপনি একজন ভালো ব্যক্তি। কারণ ওই যে কোটি টাকার মালিক, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, তো এর কপালে ভাইরে ওর বোর হাতের রান্না করা খাবার জুটে না, বিবির হাতের রান্না করা খাবার ওর কপালে জুটে না। কার হাতের? বাড়িতে একটা চাকরানি আছে, ওই চাকরানি রান্না করে, চাকরানির হাতের খাবার খায়। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ। আর আপনারা কার হাতের খেয়েছেন? বিবির হাতের আমরা খাবার খেয়ে এসেছি। ফজরের টাইমে নামাজ পড়ার সাথে সাথে আমার বিবি বলল কিছু খাবার করে দিই, আমি বললাম কোনো কিছু দরকার নাই, ফল টল যা আছে ওইগুলা দাও, ওইগুলা খেয়ে চলে যায়। তো যেটুকু দিয়েছে আমার বিবি আগায়া দিয়েছে, বাবাজি রান্না করলে আমার বিবি করে খাওয়াই, আপনাদেরকে আপনাদের বিবিরা করে খাওয়াই। কিন্তু কপাল পোড়ায় কোটি টাকার মালিকের কপাল ওর বোর হাতের খাবার জুটে না ভাই, ওর বোর হাতের খাবার জুটে না। বইয়ে যদি রান্না বোর হাতের খাবার যদি খাইতে চাই তাহলে বুঝতে পারছেন আঙ্গুল দেখাবে, তোর ইনকামের টাকা আমি খাই না, আমার টাকা আমি খাই, তোকে থাকলো ঝুলা চললো ভুলা। হ্যাঁ। আর বাবাজি সন্ধ্যা 7টা হোক আর 8টা হোক, বিবিও বাড়িতে থাকে না, বিটিও বাড়িতে থাকে না, বেটাও থাকে না। কিন্তু আপনি গরিব মানুষ, এ মঘা বাড়িতে এসে দেখছে বিবিও নাই, বিটিও নাই, বেটাও নাই, চিন্তা। চাকরানির হাতে দুটো খাবার টাবার খাইয়া বুঝতে পেরেছেন মাউরের মতো শুয়ে আছে, টেনশনে ঘুম নাই। বউ কই রে আমার, আরে বউ কই রে আমার রে, বিটি কই রে। কিন্তু আপনি গরিব মানুষ গো ভাই, সারাদিন মাঠে খেটে কাজ করেছেন, কাজ করার কারণে
শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যা যদি 6টাতেও বাড়িতে প্রবেশ করেন তবু আপনার বিবি বাড়িতেই থাকে, আপনার বিটি বাড়িতেই থাকে, আপনার বেটা বাড়িতে থাকে। সন্ধ্যা 8টার সময় 7টার সময় যদি আপনি বাড়িতে প্রবেশ করেন আপনার বিবি বাড়িতে থাকে, আপনার বিটিও বাড়িতে থাকে। আপনি বিবির হাতে রান্না করা খাবার কষ্ট করে বিবি রান্না করেছে, কত সময় তরকারি রাঁধতে গিয়া ওই গরম তেলটা ছুটে এসে মা জননীর হাতে লেগে যায় বাবাজি, সাথে সাথে মা উশ্বাস করতে থাকে। ওই কষ্ট করে খাবারটা সন্ধ্যা 8টার সময় খেয়ে নিলেন ভাই। খাওয়ার পরে বিটি বিটির ঘরে, বেটা বেটার ঘরে, আপনার বিটি বেটার ঘরে, বেটা বেটার ঘরে, আর আপনি মঘা গরিব মানুষ, ওই কোটি টাকার মালিকের একলা শুয়ে ঘুম হয় না, কিন্তু আপনি গরিব মানুষ রে ভাই। বিবির হাতে রান্না করা খাবার খেয়ে এক বিছানায় বিবিকে নিয়ে হামজায়া ধরে, মানে জড়িয়ে ধরা, ওই জড়িয়ে ধরে এক বিছানায় শুইয়া এমন বাবাজি ঘুম দেয়, নো টেনশনের ঘুম। কোন টেনশন নাই তো, আছে কোন টেনশন না, ও মঘার ঘুম নাই। আর আপনার বাবাজি সারা দিন মানে হাড় ভাঙা খাটনি করেছেন, শরীরটা ক্লান্ত হওয়ার কারণে ঘুমের মধ্যে দেখবেন একটা লাকে ডাক হয়, হয় না ভাই? নো টেনশনের ঘুম রে ভাই, এমন লাকে ডাক দিচ্ছে, লাকের ডাকে মনে হয় যে ট্রাক্টরের হরেন পর্যন্ত ফেলে যাবে, বুঝলেন না? আর ওই মঘার কিন্তু ঘুম আসে না। এ মুসলমান যুবকেরা, তাই আমার দিলখানা নরম করে দিবেন রে ভাই। আপনি আমার কালেমার ভাই, আপনি আমার মুসলমান ভাই গো। আজকে আপনার মা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার দাদি মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, এরপরও তুমি মসজিদে যাও না রে বাবা। কিন্তু আল্লাহর নবীর সাহাবা আব্দুল উজ্জা নামে একজন ব্যক্তি গো, তখন কালেমা পড়ে মুসলমান হয় নাই, ছোট অবস্থায় তার জন্ম।